অগই বিয়ার পুন্দাবুন্দি লাগে এখন সোশ্যাল মিডিয়াতে আইসা ভিডিও দেখা শান্তি পাইতাছি না। এই মাইয়ার বিয়া শুরু হওয়া থেকে বিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ফেসবুকে আপলোড করছে। এখন আমার অবুঝ মন একটা প্রশ্ন জানতে চায়, তোরা বিয়ার যাবতীয় সবকিছু ফেসবুকে আপলোড করলি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলি, পাবলিকলি আপলোড করলি, কিন্তু তোরা তোদের বাসর রাতে কি করলি এইটা কেন ভিডিও করে ফেসবুকে আপলোড করলি না? তো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা চুদলিং পংমার্কা সেলিব্রিটি নিয়ে কথা বলবো, যাকে দেখে কিনা হাজার হাজার বোকাচোদা পোলাপান গিটার বাজায়। পরে দেখে যদি পোলাপান গিটার নাই বাজাইতো তাহলে আর ফেসবুকে এত ফলোয়ার কেন? ফেসবুকের পোস্টে এত রিয়েক্ট কেন? পোলাপাইন যাওয়ার ফেসবুক এত রিয়েক্ট করে, ওর যোগ্যতা কি? ওই ভিডিওতে কি দেখায়, ভিডিওতে কি করে, পাবলিকে কেমনি এন্টারটেইন করে যে ওর এত ফলোয়ার এত। এই মাইয়াটা হইতেছে সেই মাইয়া যে মাইয়াটাই কাবা করে সামনে গিয়া কান্না করছিল, আর আমার মতো কিছু নিরহ মানুষ মনে করছে হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু না ভাই, আমি তো আগে বুঝতাম না কুত্তার লাইন যে কখনো সোজা হয় না। তার ঠিক কয়েকদিন পরে আবার মনে করো না উল্টা পাল্টা ড্রেস পরে নাচের ভিডিও করা শুরু করে দিছে। মানে পুটকি মারছো তো মারতে পুরো জেনারেশনে পুটকি মারে দিছো বাপ। মাথা চোটকে বাচ্চা। এই মাইয়াটা হইতেছে সেই মাইয়া যে মাইয়াকে কিনা কোন একটা লোক এআই দিয়ে নোটস বানিয়ে ভাইরাল করে দিছিল। ওই সময় এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আর ওই টাইমে মনে হয় ওই একটু বেশি ফেমাস হয়েছিল। তার আগে মানুষ ওরে বেশি একটা চিনতো না। এই মাইয়া যদি লজ্জা শরম থাকতো তাহলে ওর নোটস ভাইরাল হওয়ার পর ওই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে পারতো না। যদিও নোটস ওই ভাইরাল করে নাই, অন্য কেউ এআই দিয়ে বানিয়ে ভাইরাল করছে, তারপর ওর ভিতরে একটা লজ্জা শরম আছে না, এটা মানুষ না। লজ্জা শরম থাকে না শুধু খানকি মাগিদের ভিতরে। আর এইসব মাইয়াগুলো হইতেছে বালপাক না, চরম বালপাক না, তোমার আমার ধারণার বাইরে। এই মাইয়া যে উল্টা পাল্টা ড্রেস পরে ভিডিও করে এইটা কোনো সমস্যাই না। পরে বুঝাইবো কোন হালায় এইসব ভিডিও যদি কোন একটা ছেলে মানুষে দেখে তাহলে ওর দিকে কোন নজরে ছেলেটাই তাকাইবো। মামা এসব ভিডিও বন্ধ করো। ওরা কি বালসাল ভিডিও করে আপলোড করে, একটা ভিডিওতে 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউজ পায়। আর তোমরা তো জানোই ফেসবুকে রিলসের ভিতরে হিউজ পরিমাণ টাকা দেয়। আমি মনে মনে চিন্তা করি এইসব ভিডিওগুলো দেখে কোন বাইঞ্চোদেরা, এইসব মাইয়াগুলো দেখলে মনটা চায় কানে গলায় থাপড়ায়। এখন তোমরাই বলো কোন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের বিয়ের মতো পার্সোনাল একটা জিনিস, একটা পার্সোনাল কাজ নিয়ে পাবলিকলি এরকম ভাবে পোস্ট ভিডিও আপলোড কি করবো? এই মাইয়া বিয়ালে যেমন সোদের ভিডিও আপলোড করা শুরু করছে। মনে হইতেছে কি ওই যে একটা কথা আছে না, নতুন মাঙ্গে বাল জ্বালালে বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, আয়না দিয়ে দেখতে মন চায়। ওইটাই আজকের ভিডিওর এইটাই লাস্ট পয়েন্ট। এই মাইয়ার একটা ভিডিওর নমুনা দেখাই। আমার এতগুলো শাড়ি লাইভ করা বাকি, কিন্তু আমি এগুলো সবগুলো বাদ দিয়ে যেটা করছি সেটা হচ্ছে ফুচকা খাচ্ছি। আমার মোস্ট ফেভারিট খাবার, এবং ফুচকা না খেলে আমার মাথা কাজ করে না। তাই যেহেতু ঈদের পরে ফার্স্ট লাইভ করছি, ফুচকাটা খেয়েই লাইভটা করবো। এই ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ, 42,000 লাইক। কোন খানগির বলারা এই ভিডিওতে লাইক করছে আমি খাইলে ওইটাই জানতে চাই। ভাই আমি এত কষ্ট করে ভিডিও বানাই, ভয়েস দেই, এডিট করি, আমার ভিডিওতে কেউ লাইক করতে মন চায় না। আমার ভিডিও যদি ভালো লাগে তারপরে কেউ লাইক করে না, চিন্তা করে যে আমি সেলিব্রিটি হয়ে যাবো অথবা আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবো, এই কারণে কেউ লাইক করে না, সাবস্ক্রাইব করে না। আর এইসব ভাইয়েরা কি বালসাল ভিডিও বানায়, ওর ভিতরে 42,000 43,000 লাইক, 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ। এখন মনটাই চায় না আমি বনবাসে যা কচু গাছের লগে ফাঁসি দিয়ে মরে যাই। এই ভিডিও ভালো লাগার পরে যদি তুমি ভিডিওতে লাইক কমেন্ট না করো তাহলে তুমি হইতাছো